বাচ্চা প্রসবকালীন সময়ে ডেলিভারি রুমে স্বামীর উপস্থিতি কি প্রয়োজন কিনা। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বড় মেসেজ দিব, মনোযোগ দিয়ে শুনুন। একটি উদাহরণ বলি। আমার একজন পরিচিত প্রায় মাস দুয়েক আগে তিনি বাচ্চা জন্ম দিয়েছেন। মহিলার বয়স হবে 30, প্রথম সন্তান। এরপর এই প্রথম সন্তান জন্মের সময় রীতিমতো যুদ্ধ চলে একটি নারীর জীবনে। তিনি 9 মাস 7 দিন গর্ভধারণ করেছেন, শ্বশুর বাড়ি ছিলেন। যাই হোক, প্রসবের সময়টুকুতে যে একটা 36 ঘন্টা বা 48 ঘন্টা, যেটা এই যুদ্ধের সময়ে প্রতিটা নারী চায় তার স্বামী তার সাথে থাকুক। সৌভাগ্য কি সবার হয়? হয় না। এই নারী, আজকে থেকে 2 মাস আগের কথা বলছি, তিনি হাসপাতালে গিয়েছেন ব্যথা নিয়ে। তিনি আর ব্যথা নিতে পারছিলেন না। 12 ঘন্টা পরে তার মা এবং তার বোন বলছিল, না, ডেলিভারি নর্মাল হইতেই হবে, আমরা কোনো কিছু শুনতে চাই না। আর মেয়ে বলতেছে, আমার জান বেরো যাচ্ছে, আমি আর নিতে পারবো না। শাশুড়ি বলছে নর্মালি চাই। ডাক্তার বলছে ঝুঁকির মুখে চলে গিয়েছেন। স্বামী কাছে নেই। ডিসিশনটা কে দিবে দেখুন। এরপর যাই হোক, সেই মেয়ে বলছে, তার এক দুঃসম্পর্কের বোন এসে বলছে, শুনো, এই হাসপাতালে না হলে আমি অন্য হাসপাতালে করব, সিজার এখনই করতে হবে, যেহেতু ডাক্তার বলেছে ঝুঁকির মধ্যে ঢুকে গিয়েছ, চলো অন্য হাসপাতালে নিয়ে। ডেলিভারি হয়েছে, হাফ ছেড়ে বাচ্চে। ডাক্তার বলল আর 15 মিনিট দেরি হলে খবর ছিল। এখন এই যে 2-3 মাস আগে যে ডেলিভারিটির কথা বললাম, তার স্বামী কোনো একটা কারণে প্রথম 2 দিন এই সন্তানকে, তার মেয়ে সন্তান, প্রথম সন্তান দেখতেই আসেনি। দেখুন, অথর্ব। আর পশ্চিম বিশ্বে, আমি আমার স্ত্রীর ডেলিভারির সময় আমি বলি, হ্যাঁ, আমার স্ত্রীর ডাক্তার আমার এখনো মনে আছে, ডাক্তারের নাম আমি ভুলে গেলাম। যাই হোক, সে বলল, দিনা, তোমাকে এটি নর্মাল ডেলিভারি হবে, আমি ডিসিশন দিছি, আমি রাত 2টা বাজে হলেও আমি আসবো। তার বয়স ইউনুস বাজাজা, তার নাম ডাক্তার। রাত্র 3টায় পেইন, রাত 4টায় এই বয়স্ক মহিলা 60-65 বছরের এসে হাজির, বলছে, দিনা, এই ডেলিভারি নর্মাল হবে, আমি বসে আছি, 36 ঘন্টা লাগুক, 40 ঘন্টা লাগুক, আমি এটা নর্মাল করব। বোন, তুমি ট্রাই করো। দেখুন সাহস। এরপর আমাকে ডাক দিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি ওনার হাসবেন্ড? আমি বললাম জি। বলে, কোনো টেনশন করবে না, উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি, ডান হাত ধরে তোমার স্ত্রী, তুমি বসে থাকতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। ভাই, অন্তত 1 থেকে 150 ডেলিভারির সময় আমি ছিলাম প্রেজেন্ট, 2-4টা নিজেও করাইছি ডেলিভারি। কিন্তু নিজের ডেলিভারি, নিজের সন্তান আসবে, আমি রিসিভ করব, এইটা ভাই আমি কখনো ভাবি নেই। খারাপ লাগছে। নিজের স্ত্রী এত ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে, জীবন যুদ্ধ, কখনো অক্সিজেন কমে যাচ্ছে, কখনো বাচ্চা ডিস্ট্রেসড। ডাক্তার মশাই বসে আছেন, তিনি বসে রইলেন 16 ঘন্টা। বলেন, নো ইজ নো, আমি তো বসে থাকার লোক, আমি আসছি এটার জন্য। এটাই নিয়ম বিদেশে, সত্য কথা। তারপর শেষে ডেলিভারি হলো। আমাকে বলল, প্রথম কোলে তুমি নিবা। জামার উপরে দিয়ে দিল ভালো জামা, বলে, নাও, ফিল করো সন্তানকে। আমার ভালো জামার উপরে সন্তান তার রক্ত মাখা গায়ে আমার কাছে আসলো। আমি তো নার্ভাস, এভাবে ধরলাম কোনো রকমে। তারপর মায়ের কাছে দিয়ে দিলাম, মা হ্যাপি। এই যে পেইনটা প্রতিটা নারী নিচ্ছে, কেন পাশে বসাইছে জানেন? ডাক্তার সাহেব বলল, আমাকে বলল, দেখো পুরুষ মানুষ, তুমি অবশ্যই দেখতে হবে এই রমণী তোমার পরিবারের জন্য, তোমার সংসারের জন্য কি করলো, এইটা তুমি জানো। সারা বছর হার্ড টাইম দিয়েছ, আমি নিশ্চিত, কারণ সে নারী। এই যে জীবনের ঝুঁকিটা নিল, এরপরে পুরুষ হিসেবে তোমার মাথা এই নারীর উপরে যাওয়ার কোনো কারণ নাই। তোমার মাথা নিচু থাকতে হবে। শেখো, সম্মান করতে হবে। হ্যাঁ, মতের অমিল হইতে পারে, ভয়েসটা যেন উপরে না যায়। খালি মনে রাখবা, এই রমণী তোমার জন্য কি করেছে। ইয়েস, আমি এটা বলছি, প্রতিটা পুরুষের বোঝা উচিত, একটা ডেলিভারি পেইন
কি লেভেলের পেইন বোঝা উচিত। এবং ডাক্তার শেষে মজা করে আমাকে বলল, ডাক্তার শোনো, ডেলিভারি লাস্টের 15 দিন প্রতিটা পুরুষকে আল্লাহর উচিত ছিল, বা বললো যে আল্লাহ চাইলে দিতে পারতেন পুরুষকে ওই লাস্টের 14 দিন কোষ্ঠকাঠিন্যতা দিয়ে, যে বেটা দেখ পেইন কি জিনিস, তাহলে ওই ডেলিভারির পেইনটের কিছু একটা অংশ তারা বুঝতে পারতো। যাই হোক, আসল কথা হচ্ছে সম্মান করা, নারীকে সম্মান করা, সেটা যেই হোক, আপনার মা, আপনার বোন, আপনার শালিকা, আপনার স্ত্রী, যেই হোক। একটা নারী যেই পরিমাণ পেইন নেয় একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, আপনার জন্য, স্যালিউট মা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।